আচ্ছা, আপনি কি সেই গ্রহে থাকেন যেখানে টাকা গাছে ফলে না, কিন্তু সোনা দিয়ে পুরো দুনিয়াকে ঢেকে ফেলা সম্ভব? হ্যাঁ, আমি আমাদের এই পৃথিবীর কথাই বলছি। আমরা ভাবি আমরা আমাদের পৃথিবীকে খুব ভালো চিনি, তাই না? কিন্তু আজ আমি আপনাকে এমন 10টি তথ্য জানাবো যা শোনার পর আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। চলুন শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1। আপনাদের কি মনে হয়, যদি পৃথিবীর সব সোনা বের করে আনা যায়, তবে কি আমরা সবাই কোটিপতি হয়ে যাব? শুনলে অবাক হবেন, পৃথিবীর কেন্দ্রে এত সোনা লুকিয়ে আছে যে তা দিয়ে পুরো দুনিয়াকে 1.5 ফুট পুরো এক সোনার চাদর দিয়ে ঢেকে দেওয়া সম্ভব। অর্থাৎ আমরা একটা বিশাল সোনার বলের ওপর বসে আছি, শুধু সেটা তুলে আনার ক্ষমতা আমাদের নেই। ফ্যাক্ট নাম্বার 2। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত মরুভূমি সাহারাতে কি কখনো বরফ পড়া সম্ভব? আপনার কি মনে হয়? আপনার উত্তর যদি না হয়, তবে আপনি ভুল। গত 40 বছরে 3বার সাহারা মরুভূমিতে তুষারপাত হয়েছে। শেষবার যখন লাল বালুর ওপর সাদা বরফ পড়েছিল, সময়টা 2018, সেই ড্রোন শটগুলো দেখলে আপনি চমকে যাবেন। একেবারে জাদুকরী। ফ্যাক্ট নাম্বার 3। আমরা তো জানি একদিনে 24 ঘন্টা, কিন্তু সব সময় কি এমনই ছিল? কি মনে হয় আপনাদের? একেবারেই না। আজ থেকে 60 কোটি বছর আগে একদিনের সময় লাগত মাত্র 21 ঘন্টার কিছু বেশি। চাঁদ পৃথিবী থেকে প্রতি বছর 1.5 ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে, আর তার ফলে পৃথিবীর ঘূর্ণন গতি কমে আমাদের দিনগুলোকে লম্বা করে দিচ্ছে। কয়েক কোটি বছর পর হয়তো একদিন হবে 25 ঘন্টায়। ফ্যাক্ট নাম্বার 4। যদি বলি গাছ আমাদের প্রধান অক্সিজেন দাতা নয়, তবে কি বিশ্বাস করবেন? হ্যাঁ, গাছ অবশ্যই অক্সিজেন দেয়, কিন্তু আমাদের অর্ধেক শ্বাস আসে সমুদ্রের তলদেশ থেকে। সমুদ্রের বুকে থাকা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলো হল পৃথিবীর আসল পাওয়ার হাউস। গাছ যদি 40% অক্সিজেন তৈরি করে, তাহলে সমুদ্র করে 60%। তাই সমুদ্র বাঁচলে আমরা বাঁচব। ফ্যাক্ট নাম্বার 5। কখনো ভেবেছেন কি আপনার মাথার ওপর ঠিক কতটা ওজনের বাতাস চেপে আছে? শুনলে ভয় পাবেন। আমাদের প্রত্যেকের মাথার ওপর প্রায় 1 টন ওজনের বায়ুমণ্ডলের চাপ রয়েছে, কিন্তু আমাদের শরীরের ভেতরের রক্তচাপ সেটাকে এমনভাবে ব্যালেন্স করে যে আমরা কিচ্ছু টের পাই না। ভাবুন তো, প্রকৃতি আমাদের কতটা নিখুঁতভাবে তৈরি করেছে। ফ্যাক্ট নাম্বার 6। আচ্ছা, মানুষ তো পৃথিবীর ওপরে গ্রহ থেকে উপগ্রহ আবিষ্কার করেছে, কিন্তু সম্পূর্ণ কি পৃথিবীর ভেতরটা আবিষ্কার করতে পেরেছি? না। পৃথিবীতে মানুষের তৈরি রাশিয়ার বিজ্ঞানীরা মাত্র 12 কিলোমিটার পর্যন্ত খুঁড়েছিলেন, কোলা সুপারডিপ। কিন্তু তাপমাত্রা 180 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় যে ড্রিল মেশিন গলে যেতে শুরু করে। আমরা চাঁদে পৌঁছে গেছি, কিন্তু আমাদের পায়ের নিচের রহস্য আজও ভেদ করতে পারিনি। ফ্যাক্ট নাম্বার 7। আমরা চাঁদ আর মঙ্গল গ্রহের মানচিত্র যতটা চিনি, আমাদের সমুদ্র কি ততটাই চিনি? আসলে না। অবাক করার মতো তথ্য হল, আমরা মহাসাগরের মাত্র 5% সম্পর্কে জানি। বাকি 95% আজও মানুষের চোখের আড়ালে। সমুদ্রের একদম গভীরে কী ধরনের দানব বা অদ্ভুত প্রাণী আছে, তা আমাদের কল্পনারও বাইরে। তাহলে ভাবুন তো, আমাদের এখনও কতটা জানা বাকি আছে। আচ্ছা, আপনাদের একটা গল্প শোনাই। প্রকৃতির রাগে একটি শান্ত হ্রদ কোনো শব্দ ছাড়া পুরো একটি গ্রামের মানুষের প্রাণ নিয়েছিল। এটা একটা গল্প না, বরং সত্যি ঘটনা। আফ্রিকার লেক নায়স ঠিক এটাই করেছিল। হ্রদকের নিচে কার্বন ডাই অক্সাইডের একটা বিশাল স্তূপ ছিল, যা হঠাৎ একদিন কোনো শব্দ ছাড়াই বেরিয়ে আসে। রাতের বেলা গ্রামের মানুষ ঘুমোনো অবস্থাতেই নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। একে বলা হয় লিমনিক ইরাপশন। আচ্ছা, পৃথিবীকে যদি একটা ফল মনে করি, তবে এর বীজটা কি দিয়ে তৈরি? পৃথিবীর একদম ভেতরের অংশ বা কোর হল খাঁটি লোহার তৈরি। পৃথিবীর ভরের প্রায় 1/3 হল লোহা। এই লোহার কারণেই আমাদের গ্রহ একটি বিশাল চুম্বকের মতো কাজ করে, যা আমাদের সূর্যরশ্মি থেকে বাঁচায়। তবে লোহাগুলো বেশিরভাগই গলিত অবস্থায় আছে ম্যাগমার মধ্যে। আচ্ছা, আন্টার্কটিকা মানেই তো বরফ, তাই না? কিন্তু সেখানে কি এমন জায়গা থাকা সম্ভব যেখানে 20 লক্ষ বছর ধরে 1 ফোঁটা বৃষ্টি হয়নি? হ্যাঁ, আন্টার্কটিকার ড্রাই ভ্যালি পৃথিবীর এমন এক জায়গা যেখানে প্রবল বাতাসের কারণে জলীয় বাষ্প টিকতেই পারে না।
এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান, অথচ চারপাশ বরফে ঘেরা, মাঝখানে এক টুকরো ফাঁকা জায়গা। অবিশ্বাস্য, তাই না? এই 10টি রহস্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে কমেন্টে আমাকে অবশ্যই জানান। আর হ্যাঁ, যদি আপনি এই গ্রহে নতুন হন, মানে আমার চ্যানেলে নতুন হন, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রোমাঞ্চকর গল্প।